জয় রাধে। তখন অর্জুন এরপর শ্রীকৃষ্ণ এক তত্ত্বের কথা জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি বলছো যে আমাকে ভালোবাসলে, ভক্তি করে ডাকলে সে আমাকেই পায়, কিন্তু যার ভক্তি পথ ছেড়ে দিয়ে জ্ঞান তপস্যা এক পবিত্রকে জানতে চেষ্টা করে, সে দুজনের মধ্যে শ্রেষ্ঠ কাহারা? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তি যুগ আর জ্ঞান যুগের গুর কথা বুঝাতে লাগলেন। জ্ঞান পথে যাহারা জিতেন্দ্রিয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্ম ধ্যান আরাধনা করেন, তাহারা পথের শেষে সে এক ভগবানের মধ্যে আনন্দে মিলিন হইয়া যায়। কিন্তু জ্ঞান পথ বড় কঠোর এবং কঠিন, সেই জন্য সাধারণ লোকের পক্ষে জ্ঞান পথ অত্যন্ত দুর্লভ। ভক্তির পথ অপেক্ষাকৃত সহজ। ভক্তির পথ একমাত্র চরম সাধনা হল নিরাশ হয়ে সব কাজ ভগবানের কাজ বলে করে যাওয়া। অভ্যাস দ্বারা মনকে সেইভাবে তৈরি করা যায়। অভ্যাস করতেও যদি অসুবিধা হয়, তাহলে সমস্ত ফলের আশা ছেড়ে দিয়ে ভগবান শরণাপন্ন হয়ে থাকলেই চলে। যিনি কখনো জীবনে কাহারও ভয় বা দুঃখ করেন না, যিনি নিজের জীবন কখনো কিছুতেই ভয় বা দুঃখ পান না, যিনি সকল প্রাণীকে সমান ভালোবাসেন, চোখে সমান দেখেন, কখনো কারো হিংসা করেন না, কখনো অলস্য বা নিবিষ্ট হয়ে থাকেন না, সুখ বা ঐশ্বর্য প্রতি যিনি উদাসীনী, সর্বদাই আনন্দময়, সর্বদাই সব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন, তিনি হলেন ভগবানের প্রিয়। ভগবান নিজেই ভালোবাসেন, তার বহন ভগবান নিজেই করেন। জয় রাধে। নিজেই তার বহন করেন। জয় রাধে। গীতার মাহাত্ম্য। ঋষি বলিলেন, হে সুতমণি, পুরকালে বিহাসদেব নারায়ণ ক্ষেত্রে বসিয়া যে গীতার মাহাত্ম্য বা ফল বলিয়াছিলেন, আপনি ভালো কথা বলিয়াছেন, তবে গীতার গুণ অসাধারণ, ইহা বলিবার কার ক্ষমতা আছে? শ্রীকৃষ্ণ ইহা গীতার মাহাত্ম্য ভালো রকম জানেন। ইহা ছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যজ্ঞবালক, জনক ঋষি কিছু কিছু জানেন। ইহা ছাড়া যাহারা জানেন, তাহারা পরের কাছে শুনিয়া সামান্য কিছু বলিতে পারে। যাহা হোক, আমি ব্যাসদেবের মুখে যেমন শুনিয়াছি তেমনি বলতেছি, শুনুন। সমস্ত উৎকৃষ্ট হইল গাভী, শ্রীকৃষ্ণ হইল সেই গোপনীয় গাভী, তিনি দহন করেন। অর্জুন হইল গাভীর বাছুর, আর দুধ হল গীতা শাস্ত্র অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি কাজ করিয়া সেই গীতার রূপ অমৃত তিন জগতে উপকার করার জন্য দিয়েছিলেন। সেই শ্রীকৃষ্ণ নবব্রহ্ম প্রণাম করি। সংসার সমুদ্র পার হওয়া খুবই শক্ত, কিন্তু যিনি গীতায় নৌকায় পার হতে চায়, তিনি সহজেই পার হতে পারেন। যিনি বারবার গীতা পড়েন নাই, সে অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চায়, তবে ছোটলোক তাহাকে উপহাসটা করে। যাহারা সর্বদা গীতা শুনেন আর পড়েন, তাহারা মানুষ নন, নিশ্চিত দেবতার মতো। গীতা শাস্ত্র উপদেশ দিয়া শ্রীকৃষ্ণকে অর্জুনকে তত্ত্ব জ্ঞানের কথা বলিয়াছেন। ইহাতে পরম ভক্তি তত্ত্ব, সগুণ ও নিগুণ ব্রহ্ম তত্ত্ব বোঝানো হইয়াছে। 18 অধ্যায় ভক্তি ও মুক্তির কথা বলা হইয়াছে। এই 18 শ্রী বাহিয়া ক্রমে ক্রমে প্রেম ভক্তি প্রভৃতি মন পবিত্র করিতে পারে। গীতার রূপে জলে নামিয়া স্নান করিলে সাধু ব্যক্তি সংসার পাপ দূর হইয়া যায়, কিন্তু যাহার শ্রদ্ধা ভক্তি নাই, তাহার পক্ষে গীতা পাঠ বৃথা।
গীতা পড়া বা পড়ানো যে জানে না, তাহার পৃথিবীতে যাহা করে তাহা সব গীতা হয়। সুতরাং যে গীতার মাহিত্য জানে না, তাহার চেয়ে অদম আর কেহ নাই। তাহার মানুষ হওয়া বৃথা, তাহার জ্ঞান উচ্চবংশ জন্ম চরিত্র হওয়ার কোনো ফল নাই। গীতার তাৎপর্য যে জানে না, তাহার চেয়ে অদম আর কেহ নাই। তাহার শরীর সচরিত্র ধন সম্পদ গৃহস্থ হইয়া বাস করে, তাহার সব দিক। যে গীতার শাস্ত্র জানে না, তাহার চেয়ে অদম আর কেহ নাই। সে যে কর্ম আরম্ভ করিয়াছে, তাহার দিক, তাহার সুনাম দিক, তাহার পূজা দিক, তাহার উচ্চ সামান্য দিক সেই সামান্য। গীতায় যাহার মন নাই, তাহার সবই বৃথা হয়, পণ্ডিতেরা বলিয়া গিয়াছেন। তাহার গুরু দিক, তাহার বেত্ত নিষ্ঠা তপস্যা সুনাম দিক। সুতরাং গীতা শাস্ত্র ধর্ম বা পুণ্য, ইহা সকল জ্ঞান দান করেন। ইহা সকল শাস্ত্রের সার, ইহা পবিত্র, সকলের চেয়েও শ্রেষ্ঠ। জয় রাধে। যিনি প্রতিদিন গীতা পড়েন, অশ্বমেধ যজ্ঞ তাহার করা হইয়া যায়। যিনি গীতার ব্যাখ্যা শুনেন বা লোকের কাছে গীতার অর্থ বুঝাইয়া দেন অপরের কাছে গীতা পড়িয়া শুনান, তিনি শ্রেষ্ঠ পদ মুক্তি পান। যিনি গীতা পাঠ করেন, তিনি মুক্তি, তিনি এই পৃথিবীতে সুখী। তিনি কোনো কর্ম তাহাকে সংসার আটকাইতে পারে না। তিনি যদি মহাপাপ বা অতি পাপ করিয়া থাকেন, যেমন পদ্মপাতায় জল থাকে না, তেমনি কোনো পাপ তাহাকে সন্তুষ্ট করতে পারে না। যেখানে গীতা পুস্তকখানি থাকে, সেখানে সে গ্রন্থ নিত্য পাঠ হয়, প্রভৃতি তৃপ্তি সেখানে থাকে। ভগবান গীতা যিনি নিত্য পাঠ করেন, তাহার জীবিতকালে তাহার শরীর এবং মৃত্যুর পর তাহাকে সকল দেবতা এবং যোগীরা বসিয়া তাহাকে রক্ষা করেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ দৈব ভক্তদের সঙ্গে নিয়ে বালক রূপে গোপাল শ্রী সেখানে গিয়া ভক্তের বিপদে সাহায্য করেন। যেখানে গীতা আলোচনা বা গীতা পড়ানো চলে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে মনের আনন্দে বাস করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছেন, হে অর্জুন, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার পদার্থ, গীতাই আমার জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান, গীতাই আমার নিত্য জ্ঞান, গীতাই আমার পরম পদ মুক্তি, গীতাই আমার পরম গুরু, গীতাই আমার শ্রেষ্ঠ বিদ্যা, হে ব্রহ্মবিদ্যা সন্দেহ নাই। গীতাই আমার যেখানে থাকে সেখানে আমি থাকি, সেটাই আমার শ্রেষ্ঠ গৃহ। গীতার জ্ঞান মনে ত্রিভুবন পালন করি। হে অর্জুন, গীতাই আমার শ্রেষ্ঠ বিদ্যা, ইহা অনিবার্য, বুঝিয়া বলা যায় না এমন পদ। হে অর্জুন, গীতার প্রতি গোপনে নাম শুন কীর্তন করলে তথ্য পাপ দূর হয়ে যায়। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, প্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। জয় জয় শ্রীমন্ত হরি ওম তৎসৎ।